আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এমন একটা জিনিস দেখাবো যেখানে ধরেন 20% বিদ্যুৎ দিয়ে একটা মেশিন চলবে, সেখান থেকে 100% বিদ্যুৎ উৎপন্ন হবে। আর এই নতুন প্রজেক্টটি আজকে উদ্বোধন করবেন। এই যে হচ্ছে প্রজেক্টের নাম হচ্ছে লো কস্ট ফ্লাইহুইল ইলেকট্রিক জেনারেটর প্ল্যান্ট। এটা হচ্ছে আমাদের বগুড়া সদরের রেরুলা ইউনিয়নের বামদিঘি হাটের পাশে। আর এটার উদ্ভাবক হচ্ছে যে এই দুইজন দক্ষ মানুষ, যাদের হাত ধরে এই প্ল্যানটি কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে আজকে। আর এই প্ল্যান উদ্বোধন করতে আসছেন, প্রধান অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, মহাপরিচালক RDA, এবং আমাদের 6 আসনের MP মহোদয় থাকবেন, উপজেলা প্রশাসক থাকবেন। তো এই এই যে আপনারা মেশিনগুলো দেখছেন, এই যে মোটরটা হচ্ছে রান করা হয়েছে, এইটা যখন চেন কপ্পাতে উপরে উঠবে ঠিক তখন এইটা ঘুরবে। এটার সাহায্যে এই যে গাড়ির যে ডেভেনশেল দেখছেন এটা ঘুরবে। এটার মাধ্যমে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং এই জেনারেটর দিয়ে বিদ্যুৎ চলে আসবে এইখানে, এবং এইখান থেকে আপনারা দেখছেন এই যে আউটপুট, এই আউটপুটটা আসবে সরাসরি হচ্ছে এখানে মোটর স্থাপন করা আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা মোটর আপনারা দেখছেন। এই 14টা মোটর কিন্তু এই উৎপাদিত বিদ্যুৎ দিয়ে রান করবে। এখানে মেন সুইচ, এবং আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে একদম এখান থেকে লাইন চলে গেছে পুকুরের মধ্যে, যেখানে 30 30 60 এবং একটি 10 70 ঘোড়ার 3টি মোটর কিন্তু রান করা হবে। এবং একই সাথে এই 17টা মোটর, এই যে দেখেন, এই যে লাইন, এই যে বিদ্যুৎ দিয়ে করা আছে, জাস্ট প্রধান অতিথি এবং অতিথিরা আসলে কিন্তু এটা রান করা হবে। এবং এখানে আজকে টেস্টিং প্লাস উদ্বোধন। যেহেতু আপনারা জানেন দেশে কিন্তু বিদ্যুতের ব্যাপক ঘাটতি, আর এই ঘাটতির কথা চিন্তা করে এই বিদ্যুৎ প্ল্যান্টটি কিন্তু গবেষণা শুরু করা হয় এখন থেকে প্রায় 4-5 বছর আগের থেকে। অবশেষে তারা সফল হয় এবং আজকে সেই মহেন্দ্রক্ষণ যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা হতে যাচ্ছে। তো এইখানে শুধু এটাই না, এখানে অত্যাধুনিক অনেক কিছুই তৈরি করা হয়। যেমন ধরেন বাংলাদেশের যে ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন, সেটাও কিন্তু এখানে তৈরি করা হয়। এবং আধুনিক যে দই মেকিং মেশিন, সেটাও কিন্তু এখানেই তৈরি করা হয়। এই যে দেখছেন, দই তৈরির মেশিন, ডিম ফোটানোর মেশিন এবং বিদ্যুৎ প্ল্যানিং মেশিন, অনেক কিছু, মানে এমন এমন জিনিস এখানে তৈরি করা হয় যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। অত্যাধুনিক সকল মেশিন তৈরি করা হয় এবং বিদ্যুতের লাইন কিন্তু ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। আপনাদেরকে একটু দেখাই, এই যে হ্যাঁ, মোটর উঠানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মোটর চেন কপ্পাতে উঠানোর মাধ্যমে কিন্তু আমাদের মেশিন অলরেডি রান হয়ে গেছে। এবং এখানে মেন সুইচের মাধ্যমে কিন্তু কারেন্ট এইদিকে ডিস্ট্রিবিউশন শুরু হবে। আপনারা দেখছেন, এটা হচ্ছে মূলত সুইচ। আর এই বেল্টগুলো, এটা কিন্তু বিশাল একটা প্রেশার বা পাওয়ারের বিষয়। তো এই মেশিনগুলো খুবই ওয়েটফুল, যে কারণে এটা ঘোরানোর জন্য যে শক্তি যে প্রয়োজন, সেই শক্তি কিন্তু নিতে পারছে না, যে কারণে আপনারা দেখছেন গরমের কারণে বেল্ট লোড নিতে হবে, মানে এখানে যে পরিমাণ লোড সে তুলনায় বেল্টগুলো চেকন হয়ে গেছে, যে কারণে পানি দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। আমরা যদি একটু ওই পাশ থেকে দেখাই, দেখেন আসলে এগুলো অনেক ওয়েটফুল, ভারী জিনিস। যে লোডটা এখানে দরকার, মানে যে ধরনের বেল্ট দরকার, এখানে তুলনামূলক বেল্ট হয়ে গেছে চেকন, যে কারণে বেল্টে গরম হয়ে ধোয়া বের হচ্ছে। আর এই পানি দিয়ে কিন্তু সেই বেল্ট ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখছেন অলরেডি কিন্তু মেশিন রান হয়ে গেছে। একটু পরে আমরা বিদ্যুতের লোড দিয়ে দেখব। এখানে বিভিন্ন ধরনের মেশিন বা যন্ত্রাংশ কিন্তু তৈরি করা হয়। এটা কিন্তু দীর্ঘ 4 থেকে 5 বছর আগে প্রজেক্ট শুরু করা হলেও অবশেষে 2026 সালের এই আগস্ট মাসে এসে এই প্রজেক্ট কিন্তু সম্পন্ন হয়। এবং আজকে সেই মহেন্দ্রক্ষণ যে সময় হচ্ছে, এই প্রজেক্ট হচ্ছে আজকে উদ্বোধনের একদম দ্বার প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন। এটা এমন একটা জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি, যেটা হচ্ছে
ধরেন 20% কারেন্ট দিয়ে মেশিন রান করা হবে, দেন পরবর্তীতে 100% হচ্ছে বিদ্যুৎ এখান থেকে উৎপন্ন করা সম্ভব, অর্থাৎ 80% বিদ্যুৎ কিন্তু এখানে অতিরিক্ত জেনারেট করা সম্ভব। এবং যেই বিদ্যুৎ দিয়ে আপনার চাইলে বাসা বাড়ি মিল কারখানা কল কারখানা বাজার হাট কিন্তু এই বিদ্যুৎ সরবরাহ করা হবে। এখানে একটি বিদ্যুৎ প্ল্যান্ট কিন্তু ইতিমধ্যে রেডি, এবং আরও কিছু ভবিষ্যতে বিদ্যুৎ প্ল্যান করার জন্য কিন্তু এখানে এই যে আপনারা যে মেশিনারিজ দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হয়েছে। এবং এই মেশিন দিয়ে প্রথম পরীক্ষা শুরু করা হয়েছিল, পরবর্তীতে আরও হেভি করার জন্য ওই মেশিনগুলো কিন্তু এখানে স্থাপন করা হয় এবং এখন টেস্টিংয়ে আছে। একটু পরে আমরা হচ্ছে বিদ্যুতের মোটরগুলো চালিয়ে দেখবো যে কেমন হয়। তো এটা হচ্ছে আপনারা দেখছেন যে দুইজন উদ্ভাবক এখানে উপস্থিত রয়েছেন, আমাদের বাদল কাকা, এই যে টুপি পরা, আর পাশে কিন্তু আরেকজন রয়েছে। এরা দুইজন মিলেই কিন্তু এই উদ্ভাবনটি কিন্তু করেছেন এবং এটা কিন্তু খুবই সাড়া ফেলে দেবে। আপনার জন্য দেশে বর্তমান বিদ্যুতের ব্যাপক যে সংকট, সেই সময় এরকম একটা উদ্ভাবন সত্যিই কল্যাণকরী বলা চলে এবং আনন্দদায়ক বিষয় বলা চলে। আজকে ঠিক 1টার সময় বগুড়ার সদর আসনের এমপি মহোদয় এবং আরডিএর হচ্ছে প্রধান আব্দুল মজিদ প্রামাণিক হচ্ছে এখানে থেকে কিন্তু এই বিদ্যুৎ প্রকল্পর এই প্রজেক্টটি কিন্তু উদ্বোধন করবে। এই জিনিসটা, এই উদ্ভাবনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। আর দেখেন কত স্পিডে ঘুরছে, এত স্পিডে ঘুরছে, আপনাদের গাছের পাতা উঠতেছে, এখন হাই স্পিডে চলে গেছে মেশিনটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা দারুণ একটা আইডিয়া, দারুণ একটা সিস্টেম কিন্তু তৈরি করা হয়েছে। আপনি দেখেন মেশিনের স্পিড দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত স্পিডে মেশিনটি রান করেছে। দেখেন এখন কিন্তু বিদ্যুতের সুইচ দিলেই কিন্তু আমাদের যে মোটরগুলো সেট করা আছে সেগুলো কিন্তু ঘোরানো সম্ভব। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা পাওয়ার প্ল্যান্ট কিন্তু এখানে আপনারা দেখছেন, আধুনিক একটা পাওয়ার প্ল্যান্ট, গিয়ার সিস্টেম। খুবই এখান থেকে কী পরিমাণ বিদ্যুৎ আনা সম্ভব সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি কিন্তু কাঁপাকাঁপি করছে, মানে এই মাটিতে দাঁড়িয়ে আছি, এই মাটিটি কিন্তু কাঁপছে, মানে এটা এত স্পিডের জন্য মাটি, পায়ের তলের মাটি কিন্তু কাঁপছে। আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন। দেখেন এই মেশিনের চলার কারণে গাছের পাতাগুলো নড়াচড়া করছে, মানে পুরো এরিয়াটা কম্পিত হচ্ছে, ভূমিকম্পনের মতো কিন্তু কম্পন সৃষ্টি হয়ে গেছে এই মেশিনের কারণে। আসলে এটা একটা পাওয়ারফুল মেশিন, না হলে এত পাওয়ারফুল না হলে কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন করাও সম্ভব ছিল না। আর এই বেলটিকে ঠান্ডা রাখার জন্যই কিন্তু অনবরত জগ দিয়ে বেলটে পানি দেওয়া হচ্ছে, যেন কোনোভাবেই গরম হয়ে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। সেই জন্যই কিন্তু এই প্ল্যানের এই কার্যক্রম চলমান। আপনি দেখেন যতই সময় যাচ্ছে ততই কিন্তু এই মেশিনের স্পিড বাড়তেছে, মানে যত স্পিড হবে বিদ্যুতের শক্তি, বিদ্যুৎ উৎপাদন ততটাই বৃদ্ধি পাবে। আর এই প্ল্যান্টটি গবেষণা করছেন দুইজন মানুষ, প্রায় 4 বছর গবেষণার পরে আজকে সফলতার দ্বার প্রান্তে, এবং এই প্ল্যান্ট কিন্তু আজকে উদ্বোধন হতে যাচ্ছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন, আশা করা যাচ্ছে এই প্ল্যান্ট সাকসেসফুলি বলা চলে। পরবর্তীতে এই প্ল্যানে আরও আধুনিকায়ন করে দেশের বিভিন্ন প্রান্তে যে এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি বা চর অঞ্চল, সেই জায়গাগুলোতে কিন্তু বিদ্যুৎ পৌঁছে দেওয়া এবং দেশের এই বিদ্যুতের ক্লান্তি লগ্নে বিদ্যুতের সাপোর্ট দেওয়াই হচ্ছে মূলত তাদের লক্ষ্য। বিদ্যুতের সমস্যা আমাদের আগেও ছিল, এখনও আছে, সেইখান থেকেই কিন্তু এই বিদ্যুৎ উৎপাদনের পথে কিন্তু তারা এগিয়ে আসে, তাদের মাথায় এই আইডিয়া চলে আসে এবং সেখান থেকেই কিন্তু তারা বিদ্যুৎ তৈরি করে। এখানে ব্যাপক সাউন্ড, আসলে সাউন্ডে কিছু বোঝা যাচ্ছে না, কত স্পিডে ঘুরছে সেটা আপনাদেরকে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, লাইন দিয়ে দেওয়া আছে, আমরা এখন চলে যাব হচ্ছে বাইরে, যেখানে মূলত আমরা আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি কিন্তু বিদ্যুৎ কিন্তু দেওয়া হয়েছে এবং এখন চেক করা হবে এই যে 30, 60 এবং 10 ধরার যে 2-3টি মোটর আছে, এই মোটরগুলো সুইচ দিলে কিন্তু আমরা মূলত এই বিদ্যুতের যে শক্তি সেটা কিন্তু আমরা দেখতে পাবো। দেখেন অলরেডি
লাইন কিন্তু জেনারেটর থেকে আউটপুটে চলে আসছে। এখন এখানে সুইচ দিলেই মূল যে ম্যাজিক সেটি কিন্তু হবে। আর এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট সম্পর্কে অনেকেই কিন্তু জানেন না, হয়তো বা জানলে এখানে মানুষ দাঁড়ানোর জায়গা থাকতো না। তো এটা একটি খুবই সফল উদ্যোগ। আমরা এখন এই যে মোটরের সুইচ দিলেই মূলত এইখান থেকে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে টেস্ট, এরপরে মূলত যে উদ্বোধন হবে এমপি মহোদয় এবং ডিজিএম আরডি এর ডিজিএম সাহেব যখন আসবেন তখন মূলত তারা এটা উদ্বোধন করবেন। এবং এখন হচ্ছে সেই মোটরের সুইচ দেওয়ার পালা। আমরা দেখব এই যে যিনি উদ্ভাবন করেছেন তিনি আসলে মিটার দিয়ে সব কিছু চেক করছেন এবং সুইচ দেওয়ার পরে এই যে সুইচ দিচ্ছেন, এই সুইচ দিলেই কিন্তু মূলত মোটরের এই আলহামদুলিল্লাহ এই যে শুরু হয়ে গেল। এই যে একটা মোটর দেওয়া হলো এবং পরবর্তী আরেকটা লাইন চেক করা হচ্ছে। এই যে আপনি দেখছেন অলরেডি কিন্তু মোটর দিয়ে পানি উঠছে। একটা মোটর এর এইখানে যে মোটরগুলো রয়েছে এগুলো হচ্ছে ডিপ মোটর, অর্থাৎ একটি মোটর 30 ঘোড়া করে, 60 ঘোড়া এবং 10 ঘোড়ার একটি, 3টি মোটর কিন্তু এখানে স্থাপন করা হয়েছে চেক করার জন্য। এবং ভেতরে হচ্ছে 14টি মোটর রয়েছে বিভিন্ন ঘোড়ার, 10 ঘোড়া থেকে শুরু করে 50 ঘোড়া পর্যন্ত প্রায় 14টি মোটর ভেতরে লাগানো রয়েছে। সেই মোটরগুলো কিন্তু একই সাথে ওই 14 এবং এখানে যে 3টি মোটর একই সাথে পাওয়ার দিয়ে দেখা হবে যে কি পরিমাণ বিদ্যুৎ আসলে লোড নিতে সক্ষম এই বিদ্যুতের প্রজেক্টটি, সেটি কিন্তু হচ্ছে দেখানোর চেষ্টা করব আমরা। এখন আসলে একটু লাইন চেঞ্জ করা হচ্ছে কারণ